মনসুর আল্লাহ আমার নবী দেখলো আল্লাহরে সরাসরি আল্লাহর বাড়িতে। ঈসা নবী দেখতে পারলো না, মুসা নবী আল্লাহকে দেখতে পারলো না। আমার নবী কয় আমার উম্মতের পাওয়ার হবে বনু ইসরাইলের ৭০,০০০ নবীর চেয়ে কোটি গুণ মর্যাদা হবে আমার এক একটা উম্মতের। কেউ দেখতে পারবে না। ইমামে আবু হানিফা আল্লাহকে দেখে, ইমাম মালিক আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ কোন ইমামে আবু হানিফা আল্লাহকে দেখে, মুসা নবী আল্লাহকে দেখতে পারলো না। আমার নবীর উম্মত হয়ে আল্লাহকে দেখবো। মনসুর আল্লাহ রাস্তা দিয়ে যখন বের হইল গো, এইবার এলাকার লোকেরা ডাকি দিয়া কই, হে মনসুর আল্লাহ, সারাদিন দেখে আল্লাহ আল্লাহ জিকির করো, সারাদিন দেখি নামাজ আদায় করো, সারাক্ষণ দেখি ইবাদতে মুগ্ধ থাকো। করের মাঝে যে একটা যুবতী বোন আছে তার খবর আসেনি। কেন গো আমার বোনটা কি করেছে? তোমার বোন তোমার বড় না ছোট? আমার বোন তো হইল আমার বড়। তোমার বড় হইলে তোমার বোনটা দি তুমি কোনো কিছু বলো না। বড় হয়েছে দেখে যা ইচ্ছা তা করবে, সমাজের কলঙ্ক করবে, আমরা মানতে পারি না, সমাজ থেকে তোমাদেরকে বের করে দিব। ডাকি দিয়া বলে কেন গো? তোমার বোন রাত্র হইলে কোথায় যাই তুমি খবর রাখো না? কোনা আমি তো খবর রাখি নাই। এলাকার মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে, কলঙ্কের দাগ। যেমন মনসুর আল্লাহদের বোন ঘরে থাকে না, রাত্র হইলে জানি কোথায় চলে যায়, কে জানি দেখেছে তোমার বোনরে নিয়ে সমালোচনা করে। মনসুর আল্লাহ কয় হাই রে হাই, যেই বোন মারা দৌড় দিয়ে আমারে বড় বানাইছে, যারে আমি মার মর্যাদা দিই, যারে আমি এত ভালোবাসি, ছোট্টবেলা মা বাবা হারাইয়া বোনের আদর পাইয়া বড় হইলাম, আজকে বুঝি বোনের ইজ্জত পালো না। কথাটা শোনার পর কলিজাটা তো আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এইবার রাত্র শুরু হয়ে গেছে গো। মনসুর আল্লাহ কয় পাশের ঘরে আর থাকতাম না, আজকে দেখতে চাই আমার বড় বোনটা কই জানি রাত্র চলে যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে রে, রাত্রটা গভীর যখন হয়ে যাচ্ছে, তাকাইয়া দেখে রে কি সুন্দর পোশাক পরিধান অবস্থায় দুইটা যুবক আসছে, পাগড়ি বাঁধা অবস্থায়, কি সুন্দর তাদের দাড়িগুলি, কাদের মাঝে পালকি নিয়ে আইসা হাজির হয়ে গেছে। মনসুর আল্লাহের বোনের ঘরের পাশে আইসা দরজার মাঝে এইভাবে 3টা টোকা দিছে। মনসুর আল্লাহের বোন কি সুন্দর পোশাক অবস্থায় ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে গো মনসুর আল্লাহ তাকায় দেখে রে, কিরে আমরা তো গরিব মানুষ, আমার বোনের গায়ে এত দামি দামি পোশাক আসলো কোথায় থেকে? এইবার এই পালকির মাঝে গেলেন মনসুর আল্লাহের বোন। মনসুর আল্লাহ কয় আজকে পিছন ছাড়তাম না, বোন কোথায় যাই আজকে দেখার আছে। আল্লাহু আকবার। পিছন দিকে দিয়া শুরু করলেন, পিছন দিকে দিয়া যাইতে শুরু করলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে রে, বিশাল এক জঙ্গলার ভিতরে প্রবেশ করলো। জঙ্গলার ভিতরে যখন প্রবেশ করছে গো, আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কই, কিরে এই বিশাল জঙ্গলার ভিতরে আমার বোন প্রবেশ করতেছে মানে না?
এই জঙ্গলার ভিতরে কেন যাচ্ছে রে? হঠাৎ করে তাকায়া দেখে রে আর বোনকে দেখা যায় না। কিরে বোনকে দেখা যায় না কেন গো? আমার বোনকে কোথায় লেগে গেল? দুইটা যুবক কলিজার মাঝে মঞ্চুর হাল্লাদের ব্যথা শুরু হয়ে গেল। না না না, এই বোনকে আর পৃথিবীর জমিনে রাখতে দিব না। যেই বোন নিজের ইজ্জত হেফাজত করলো না, আমি বাইরের দিকে তাকাইয়া আমি বাইকে এত ভালোবাসলো, কিন্তু আমার বোন স্বামী গ্রহণ করলো না আমার জন্য। এই বন্দি দুইটা যুবকের সাথে জঙ্গলার ভিতরে চলে আসলো। এইবার পাগল বেশে ঘুরতে শুরু করলেন। হঠাৎ করে ঘুরতে 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 তাকায়া দেখে গো একটা পাহাড়ের মাঝে উঠছে। পাহাড়ের মাঝে যখন উঠছে রে, পাহাড় থেকে তাকায় দেখে বিশাল একটা প্যান্ডেল দেখা যায়। এত বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে কে গো? হঠাৎ করে তাকায়া দেখে রে বোনের চেহারাটা একেবারে সূর্য, একেবারে আকাশের পূর্ণিমার চাঁদের মতো ফুটে আছে। একটু একটু দেখা যায়। পাহাড়ের উপর উঠলো, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছ দেখা যায়। এই গাছের উপরে যখন উঠছে গো, গাছের উপরে যখন উঠলো, ওইটা তাকায়া দেখে গো কি সুন্দর নূরের একটা চেয়ারের মাঝে বসা, একটা চেয়ারের মাঝে বসা গো শত শত মানুষগুলো সামনে বসা। মঞ্চুর হাল্লাদের বোন আল্লাহ নামের জিকির করতে শুরু করলো। জিকির যখন শুরু করলো, এইবার মানুষগুলো পাগলের মতো জিকির করে রে। হঠাৎ করে তাকায় দেখে ডান দিকে একটা সুন্দর চেহারার লোক বসা। এই লোকে সাধারণ কোন লোক নয়, এই লোকটা হইল আমার বাবা জানের মতো সভাপতি। এই আওয়াজে পারি না, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরকম পাগড়ি বাঁধা অবস্থায় কি সুন্দর দাড়ি একটা যুবক, কি সুন্দর তার দাড়ি মোবারক, কি সুন্দর তার চেহারা, তার বইয়ের চেয়ে হাজার গুণ চেহারা আরো সুন্দর। এবার ডাক দিয়া কয়, এই লোকটাকে, এই লোকটারে চিনতে হবে আমার আগে। এই লোকটারে তো কোনোদিন দেখি নাই এই জমির, এই দেশের মাঝে। এইবারে জিকির আদায় করলেন, মিলাদ পড়লেন, মুরাকাবা মুশাহাদা সবাই করলেন। মুরাকাবা মুশাহাদা করার পর এইবার জান্নাত থেকে তাবারক আয়েশা হাজির হয়ে গেছে। দুনিয়ার তাবারকটা মেয়া, জান্নাতি তাবারক। জান্নাত থেকে আয়েশা তাবারক আয়েশা হাজির হয়ে গেছে। এই তাবারক বন্টন করবে। হঠাৎ করে তাবারকের বন্টনের ভিতরে আমার মনসুর হাল্লাদের বোনটাকে দিয়া কই, এ দেরি কইরো না, দেরি কইরো না, আমার কলিজার টুকরা ভাই আমারে সন্দেহ কইরা আমার পিছনে পিছনে আসছে। ওই দেখা যায় আমার বাইটা গাছের আগার মাঝে বৈশা রইছে। বললে চললে আমার বাইটারে তাবারক না দিয়ে তোমরা তাবারক খায়ও না। এইবার ডাকে দিয়া কয়, ডান পাশে দেই সভাপতি বসা। এই সভাপতি সাধারণ সভাপতি নয়, এই দেশের মাঝে কোনো এমপি মন্ত্রী নয়, এই দেশের মাঝে কোনো পীর নয়, এই দেশের মাঝে কোনো আলেম নয়। এই সভাপতি কেনা জানেন নি? এই সভাপতি হইছে আমার গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসুল আজম আব্দুল কাদের
কাদের জিলানী সভাপতি হইয়া মনসুর আল্লাহদের কবর মাহফিল পরিচালনা করেছে। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী ওয়ালার দুশমনেরা এইবার ডাকে দিয়া কয় গাউসুল আজম ডাকে দিয়া কয় হে মাবুদ না 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 এত তাবারক তুমি দিও না, এই তাবারক দুজি মনসুর হাল্লাজ খাই তাহলে সে সহ্য করতে পারবে না। কেন ও হুজুর গো, কেন গো বাজার? না না এত তাবারক তারে দিও না, সে সহ্য করতে পারবে না। এই তাবারক খাওয়ার পরে সে পাগল হয়ে যাবে, সে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে, সব কিছু ত্যাগ করে দিতে পারে। এইবারে ডাকে দিয়া কয় তাহলে আমি কি করব? ডাকে দিয়া কয় ও মা গো, তারে তুমি বেশি তাবারক দিও না, অল্প একটু তাবারক দিলেন। একটু তাবারক খাওয়ার পর এইবার একটু তাবারক খাওয়ার পর কেমন জানি মনসুর হাল্লাজ হয়ে গেলেন। এইবার যখন কেমন কেমন জানি হয়ে গেলেন গো, এইবার মনসুর হাল্লাজ শুধু আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের জিকির করতে করতে এই দিকে জিকির করতে করতে সে মুরাকাবা মুশাহাদার মাঝে বসে গেলেন। কিছুক্ষণ পর এইবার জান্নাতি খাবার আসলো, জান্নাতি শরবত আসলো। এই শরবতটা মনসুর হাল্লাজের দিকে লক্ষ্য কইরা এইবার গাউসুল আজম ডাকে দিয়া কয় ও মা গো, মনসুর হাল্লাজকে এই পানি দেওয়া যাবে না, এই শরবত দেওয়া যাবে না। ডাকে দিয়া কই শরবত কি করব? ওই সব শরবত তুমি খায়া নাও। মনসুর হাল্লাজের বোন ডাকে দিয়া কয় ও হুজুর গো, ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, এই শরবত আমি বাড়িতে নিয়ে খাবো। ও ঠিক আছে সাবধান, কিন্তু তোমার ভাই যেন না খায়। এইবার যখন গাউসুল আজম এই কথা বললেন, এই শরবতটা ঘরের মাঝে রাখতে দেরি হয়েছে গো। এই দিকে দেয়া গাউসুল আজমের যে না করলো যে এই শরবত তোমার ভাইকে খাওয়াইও না, এই কথাটা মনসুর হাল্লাজ শুনেছে। এই শরবত কেন আমার খাইতে দিবে না? এই শরবতে আমি আগে খাবো। শরবত ঘরের কোনার মাঝে রাখলেন, ঘরের মাঝে রাইখা মনসুর হাল্লাজের কলিজার টুকরা বোনটা একটু এই শরবতের আড়াল হইলেন। এই দিক দিয়ে মনসুর হাল্লার শরবতটা আইনলা এইভাবে ধরিয়া মাশাআল্লাহ বিসমিল্লাহ বইলা শরবতটা খায়ালাইছে। খায়ালাম যখন খাই শরবতটা খাইছে গো, খাইতে দেরি হয়েছে। এই দিকে দা মনসুর হাল্লাজ শুধু বলে আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি সত্যবাদী, আমি আল্লাহ, আনাল হক, আনাল হক। মনসুর হাল্লাজের কলিজার টুকরা বোনটা ডাকে দিয়া কয় সিরে আমার ভাই আনাল হক বলে কেন? এইবার দরদা যাইয়া তাকায় দেখে ওই শরবতটা নাই, ওই শরবতটা পায়ে খায়ালাইছে। এইবার খায়ালাইছে গো, খাইতে দেরি হয়েছে। মনসুর হাল্লাজ পাগল হয়ে গেছে। শরবতটা খাওয়ার সাথে সাথে আমার আল্লাহকে দেখেছে, আমার নবীতে বলেছে বনি ইসরাইলের 70,000 নবীর সে আমার কুল আমার উম্মত হবে। এই যে শরবতটা খাওয়ার পর আনাল হক আল্লাহকে দেখেছে, আল্লাহর প্রেমে ফানাফিল্লাহ হয়েছে। এই দিকিটা একটা নয় দুইটা নয় 99 আলেম জনফ 99 আলেমে এই কথা শুনলেন। মনসুর হাল্লাজের কথাটা শোনার পর, মনসুর হাল্লাজের কথাটা শোনার পর ফতোয়া দিল মনসুর হাল্লাজকে তোমরা কতল করে নাও। এই দিকিটা মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতেছে। মনসুর হাল্লাজ গেলেন মসজিদের ভিতরে। ইমাম সাহেবের সেজদা দিল পশ্চিম দিকে ফিরা। মনসুর হাল্লাজ সেজদা দেয় পূর্ব দিকে ফিরিয়া। কিরে মনসুর হাল্লাজ এত বড় একজন আলেম হইয়া জামাতের সাথে নামাজ আদায় করতেছি, এই কেউ কথা কই না, এই মাছ আছে কেউ কথা কই না, কোন আওয়াজ যেন না আসে। আপনাদের কষ্ট হচ্ছে?
মনসুর হাল্লাজ কয় ইমাম সাহেব পশ্চিম দিকে ফিরে কিবলার দিকে মুখ ফিরাইয়া সিজদা দিছে। সে কিবলার বিপরীতে সিজদা দেয়। এইবার মনসুর হাল্লাজ প্রথম সিজদা যখন দিল, কিবলা যেই দিকে কিবলার উল্টা সোজাসুজি দিল। দ্বিতীয় সিজদা দিল, এবার বাম দিকে সিজদা দিল। দ্বিতীয় রাকাতের সিজদা যখন দিল, আবারও উল্টা করলো। তৃতীয় রাকাতের সিজদা যখন চতুর্থ সিজদাটা দিল গো, চতুর্থ সিজদাটা দিতে দেরি হয়েছে। মনসুর হাল্লাজ যখন এরকম উল্টা পাল্টা নামাজ পড়তেছে, এক লোক দৌড়া লাগছে, সিজদা দিতে দিব না। চতুর্থ সিজদার সময় সিজদা দিতে দিব না। খারো যেহেতু আমারে সিজদা দিতে দিবি না, যা করছে আজকে খুদা মুইতে একবারে মসজিদটারে বাসায় এলাম। এইবারে মন মুতা শুরু করলে এই দিকটা তো ফাঁসির রায় হয়ে গেছে। 99 জন আলেমে ফাঁসির রায় দিল, মনসুর হাল্লাজকে কতল করতে হবে। কিছু আলেম আবার বলেছে দেখো দেখো মনসুর হাল্লাজ পাগল হয়ে গেছে মনে হয়। কিন্তু মনসুর হাল্লাজের বেশে কয় না মনসুর হাল্লাজ পাগল হয়েছে, নিজের ইচ্ছাই বলে। এই দিকটা যখন আর ওই ঘটনা ঘটাইল, হাজার হাজার আলেমরা হাজির হয়ে গেছে। শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। দেশের মন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত হাজির হয়ে গেছে। প্রেসিডেন্টের রায় হইল তাকে ফাঁসি দিয়ে দাও। ডাকে দিয়া কই মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দি করো। বন্দি করার আগে একটা কাজ করো, সবাই মিলে তার কিছু পাথর মারো। মনসুর হাল্লাজরা সবাই মিলে পাথর মারে রে। পাথর মারতে মারতে গো, ওই যুগের একজন আলেম ছিল, ভালো আলেম, মনসুর হাল্লাজের পীর ভাই। সকলে ডাকে দিয়া কই সবাই পাথর মারে, আপনি শুধু তাকায় তাকায় দেখেন। তার পীর ভাই জানে রে মনসুর হাল্লাজে কেমন পাগল, আল্লাহর কেমন প্রেমিক, কেমন নবীর পাগল। এইবার সকল আলেমদের কথাই ডাকে দিয়া কই তোমরা পাথর মারবা গো, আমি তারে পাথর মারতে পারি না। ডাকে দিয়া কয় কেন পাথর মারবেন না? এই জন্য আমি পাথর মারতে পারবো না, আমার তো পীর ভাই। আপনি একটা দিয়া হইলেও আঘাত করতে হবে। ঠিক আছে, সবাই তোমরা পাথর দিয়ে আঘাত করবা। এটার নাম কি? জোরে কোন কি? সবাই তোমরা পাথর দিয়ে আঘাত করেছো। মনসুর হাল্লাজ শুধু হাসে আর হাসে, কপাল থেকে ফাটিয়া রক্তগুলো জমিনে জোর জোর করে ঝরে। শুধু বলে আনাল হক, পাথর মারে আর কয় আনাল হক। নাক ফাটিয়া রক্ত পরে বলে আনাল হক। দাঁত মোবারক গুলো বাগিয়া জমিনে পড়তেছে, রক্তগুলো জমিনে বের হয়, শুধু কয় আনাল হক। এইবার মনসুর হাল্লাজের পীর ভাই একটা গোলাপ ফুল লইয়া ডাকে দিয়া কই এই দেখো আমিও পাথর মারলাম। ফুলটা দিয়া পাথর, ফুলটা দিয়া যখন আঘাত করছে রে, এইবার মনসুর হাল্লাজের দিকে 99 জন আলেম, শত শত মানুষ তাকায়া দেখে মনসুর হাল্লাজ চোখের পানি ফলাইয়া জোর জোর করে কান্দে। সকল আলেমরা কই আইরে আমরা পাথর বললাম, পাগল কান্দে না। আমরা শত শত মানুষ আঘাত করলাম, পাগল কান্দে না। রক্ত বের হয়, কান্দে না। কিন্তু এই লোকে পাথর না মাইরা ফুল দিয়া আঘাত করছে। জ্বালা সহে না
হাল্লাদের বাসায় বুঝে দিতে চাই জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে দয়ালের প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। তার পীর ভাই আগে দিয়ে কই না না, হে মনসুর হাল্লাদ বন্ধুরে, সবাই তোরে পাথর দিয়ে আঘাত করলো, আমি তো তীর দিয়ে আঘাত করি নাই, পাথর দিয়ে আঘাত করি নাই, লাঠি দিয়ে আঘাত করি নাই, ইট দিয়ে আঘাত করি নাই, আমি শুধু সকলের সাথে তালে তাল মিলাইয়া তোমার ফোন দিয়ে আঘাত করলাম। হে বন্ধু কেন তুমি হাউ মাউ করে কাঁদতে শুরু করলা, জমিনের মাঝে গইরিয়া কাঁদতে শুরু করলা? ডাকে দিয়া কয় বন্ধু রে, সবাই তো আমারে চিনে নাই, তুমি তো আমারে চিনো। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাত আমি সহ্য করতে পেরেছি, ফুলের আঘাত তোমার আমি সহ্য করতে পারি নাই। দুঃখের জ্বালা বলার মতো বন্ধু আর তো কোনো জায়গা নাই, মনের কথা কওয়ার মতো আর তো কোনো জায়গা নাই। ওরে পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, তো বন্ধ হয়ে ফুলের আঘাত করলে আর মেনে নেওয়া যায় না। আল্লাহু আকবার। এ বন্ধুরে, সবাই আঘাত করলো, তুই কেমনি আঘাত করলি? না না না, তোর আঘাতটা আমার জ্বালাইয়া ফুলাইয়া ছাই করে দিছে। এইবার আরো প্রেমের আলাপ। এইবার দেশের প্রেসিডেন্ট ডাকে দিয়া কই তার জেলখানায় বন্দি করো। জেলখানায় বন্দি করার পর এইবার জুড়ে আল্লাহু আকবার মোহাব্বত বলবেন। জেলখানায় যখন বন্দি করছে, এইবার প্রশাসনের মাধ্যমে তার ডিউটি, সে মনসুর হাল্লাসের দেখাশোনা করবা, সে যেন জেল পালাইয়া যেন না যাইতে কারো কারো ফাঁসির আসামি সে। এইবার জেলখানায় যখন গেছে রে, জেলখানার কাছে যাইয়া রাত্র যখন নিশি হয়ে গেছে, হঠাৎ করে তাকায়া দেখে রে মনসুর হাল্লাদের জেলখানার ভিতরে পূর্ণিমার চাঁদের। আমি পৃথিবীতে কোনো কিছুই ভয় করি না, সন্তান চলে যাওয়ার ভয় আমি করি না, স্বামী চলে গেছে স্বামী চলে যাওয়ার ভয় এখনো আমি করি না, কারণ আমি তো নবীর প্রেমে পাগল। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো জবান খুলে একসাথে বলেন না, পীর সাহেবের পাশে বসা। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো হাই হাই প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি ওরে 18 সায়াল কি রাই খাইলো তবু প্রেম সারলো না, প্রেম তো করে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা
নবীর জন্য পাগল। মহিলাটা ডাকে দিয়া কয় সাহাবী তুমি শুনো নাই নবীর হাদিস মুবারক আলালা ঈমান লিমাল্লাহ মাহাব্বাত লাহু, এই হাদিস মুবারক কি তুমি শুনো নাই? এই হাদিস কি তুমি শুনো নাই? এই হাদিস যদি তুমি শুনতা তাহলে তুমি আমাকে এই প্রশ্ন করতে পারতা না। নবীর জন্য আমি এমন পাগল রে, আমার একটা নয় এমন হাজারটা সন্তান যদি থাকে রে, নবীর জন্য হাজার বার এমন সন্তানগুলোকে কুরবানি দিতে রাজি আছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহাসম্মেলন, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হলে আমাকে বলবেন। কেমন ইমানের কথা বললেন যে আমার নাস তোমরা ইমান আনো, আমার নাস তোমরা ইমান আনো। আর এক আয়াতে আল্লাহ নবীরে ডাক দেয়া কো নবী বাবা কই যান, আপনার আব্বা কই যান? হ্যাঁ জানগা? ও আচ্ছা আচ্ছা 1 নম্বর, আচ্ছা সমস্যা নেই। আপনার এখন কে আপনারা ধরছে? ও আল্লাহু আকবার কোন জোরে? আরেকটা আয়াত মুবারক কই, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, কারণ এই আয়াত মুবারকটা কোন নবীর ক্ষেত্রে তো আল্লাহ বলে নাই। আল্লাহ এই আয়াতে বলছে আমার নাস যারা ঈমান এনেছে আপনার মহব্বত দিয়ে, সাহাবায়ে কেরাম যেমন ভাবে আপনার প্রতি ঈমান এনেছে, মহব্বত ধারণ করেছে, আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষদেরকে আমি আহ্বান করলাম তারা যেন ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান গ্রহণ করে। ঈমান গ্রহণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি মাফ করতে দেরি করব না। কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ জান্নাত দিতেও দেরি করব না। এবার আমরা যদি প্রশ্ন করি আল্লাহ নবীর প্রতি ঈমান আনলাম কিন্তু নবীর পক্ষ থেকে আমরা কি পাবো? আল্লাহ এবারে কি কয়? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবীকে আমি বলি নাই, মুসাকে বলি নাই, ইব্রাহিমকে বলি নাই, শীষকে বলি নাই, আদমকে বলি নাই, নূহকে বলি নাই, ইব্রাহিমকে বলি নাই, মুসা আলাইহিস সালামকে বলি নাই, কোন পয়গম্বরকে এই কথা বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যখন আমার কাছে কিছু চাইবেন উম্মতের জন্য, আমি কথা দিলাম ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়া থেকে নয়, হাসরের মাঠে যাওয়ার আগ পর্যন্ত আপনি আমার কাছে যখন চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, তার তো যতক্ষণ আপনি নবী সন্তুষ্ট না হবে। কিরে ভাই, কোন নবীর ব্যাপারে এই আয়াতটা আছে? আছে? আপনি 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 নবী গো, আপনি কেন টেনশন করেন? আমি তো আল্লাহকে আপনাকে বলছি আপনি উম্মতের জন্য, তবুও আপনি কেন কাঁদেন? আর নবী ডাক দেয়া কয় আল্লাহ আমার উম্মত ছাড়া আমি কিছুই বুঝি না। আরে কোন নবী? যে নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে ওই সময় আমার নবী উম্মতে উম্মতে বইলা কান্দে। ফাতেমা কয় আব্বা জিব্রাইল তো সুসংবাদ দিছি, বনি ইসরায়েলের 70,000 উম্মতের চেয়ে পাওয়ারফুল হইল আপনার নবীর উম্মতেরা। আপনার নবীর উম্মতেরা, আপনি নবীর উম্মতেরা দুনিয়া থেকে আরশে আজিমে কি হয় তাও দেখতে পারবে। আপনি তো বলেছেন আপনার উম্মতেরা মহব্বত লয়ে ডাক দিলে বাংলার যে কোনো প্রান্তে আপনার উম্মতেরা ধনী নাই, গরিব নাই, ফকির নাই, মিসকিন নাই, যে কোনো রিস্কাওয়ালা নাই, চাকরিয়া শিল্পপতি না, এমপি নাই, মন্ত্রী নাই, রাস্তার ফকির অপতি আপনি নবীর মহব্বত দিয়ে পাঙ্গা করে বসান ইয়া রাসূল ইয়া নবী বলে ডাকে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তাদের পাঙ্গা করে হাজির হইয়া আপনি তাদের অন্তরটাকে উজালা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের বেলায় তো আপনার কোনো ভয় নাই।
আমার নবী ডাক দিয়ে কয় দিদার তো দিমু, কিন্তু আমার নবী তো এমন, আমার উম্মতদের তো এমন চক্ষুটা হাসিল করতে হইব। যেরকম না সুবহানাল্লাহ। আমাদেরকে নবী দিদার দেন না কেন জানেননি? এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মাঝে বলেছে যে নবী দেখার খুব সহজ উপায় হইল এই চোখটা দিয়ে জীবনে খারাপ কাজ করেন না। সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে কোনোদিন হারাম খায়েন না, সুদ ঘুষ খায়েন না, হালাল পথে জীবন যাপন করেন, যতটুকু পারেন এতটুকু খায়েন। আল্লাহর কসম খায় বলি, একদিন মৃত্যুর আগে আমার দয়াল নবী আপনার বাঙ্গা করে হাজির হয়েছে। আমরা নবী দেখতে চাই না? চাই না নবী দেখতে? আরে বাবা, আমাদের নবীর উম্মতের কেমন পাওয়ার! একটু মঞ্চুর হাল্লাজের কাছে গেলে কষ্ট হইব? হ্যাঁ, কষ্ট হইতো না তো? না, ঈসা নবী। আর এই একটা কথা মনে আছে গো আব্বা, এই মাসটা তো রজব মাস না? আরে এই মাসের উপর আলোচনা করার দরকার ছিল, আমার তো স্মরণ নাই আসলে। এটা হলো রজব মাস, মেরাজের মাস। আরে আমাদের দেশের যুবকরা 14 ফেব্রুয়ারি পালন করে, ভালোবাসা দিবস পালন করে 14 ফেব্রুয়ারিতে। আর আমার নবী ভালোবাসা দিবস, আমার নবীর সাথে আল্লাহ ভালোবাসা দিবস পালন করছে 27 ফেব্রুয়ারি, 27 রজব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে! কি ভালোবাসা! ডাক দেয়া কয় আমনে আমার, আমি আপনার। সুবহানাল্লাহ। নবী যাই না, কেমন ভালোবাসা! নবীর কাছে আয়েশা বলে, জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করছে। আর গান গাইতেছে। কি গান গাইতেছে জানেননি? কয় কি গান? আরে লোকে বলে আমার কাছে নাকি চাঁদ এসেছে, না গো নই, চাঁদ নই, আল্লাহর হাবিব আসিবে। না গো নই, চাঁদ নই, আল্লাহর হাবিব আসিবে। সুবহানাল্লাহ করা, আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। তাই নাকি? কহ ইয়া রাসূলুল্লাহ। ক আপনি তো ঘুমাইতেছেন ইয়া রাসূলুল্লাহ। ক জিবরাইল, আমি প্রতিদিন একটু দেরিতে ঘুমাই, কিন্তু আজকে আগে ঘুমাই গেছি। কই ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কয় কারণ আছে। এই দিক দিয়ে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত তাড়াতাড়ি কোনোদিন ঘুমান না। এই দিক দিয়ে আয়েশারে কই, আয়েশা এখন বলবো না, সময় আসলে বলবো। এই দিক দিয়ে জিবরাইল আয়েশা দেখে নবীজি ঘুমাও, তখন আল্লাহর বাড়িতে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ, নবী তো ঘুমাও, কেমনে বেয়াদবি করতাম? এই নবীর সামনে বেয়াদবি করলে তো আল্লাহ জীবন ধ্বংস হয়ে যাবো জানি। আমি সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা, এই বাড়ি তুমি আরেকজনের কাছে বিছালাইবা। কারণ এই বাড়িওয়ালা তো আমি সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালার মালিক বানাই দিছে আমারে। কারণ নবীর সামনে বেয়াদবি করলে এই বাড়ি তুমি আমার কাছে রাখতা না, এই বাড়ি তুমি যে কিনা আরেকজনের কাছে দিয়ে দিবা। ডাক দিয়া কই, জিবরাইল কি হয়েছে? তুমি কইছো নবীর আনতাম বাড়িতে, নবীদি ঘুমো। আরে কও কি নবীজি ঘুমো? হ্যাঁ। আল্লাহ কি করতাম? তুমি নবীর বাড়িতে চলে যাও, ডাইরেক্ট নবীর কদমের পাশে দাঁড়াইবা। জিবরাইল আর আল্লাহ বলে নাই যে নবীজির কদম মুবারকে চুমু দেওয়ার জন্য। আয়েশা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকের আল্লাহর কথাতে দাঁড়াইছে, কদমের পাশে দাঁড়াইছে। দেখে যেন হঠাৎ করে তাকায় দেখে জিবরাইল কম্বল দিয়ে মুখ গুড়া, বডি মুবারক নবীজির গুড়া, কিন্তু কদম মুবারকটা কম্বলের বাহিরে বেরিয়ে গেছে। জিবরাইল কয়, যেই নবীর কদমের ধুলাতে আরশে আজিম ধন্য হবে, এই নবীর কদম তো আমি ছাড়তে রাজি না। এই শুধু হাতছাড়া করা যাবে না। এত সুন্দর কদম মোবারকের মাঝে দুজি নূরের চেয়ে নূরে ঝল ঝল করতেছে যেই কদম মোবারক, এই কদম মোবারকের মাঝে আমি জিবরাইলের জিব্বাটা যদি লাগাই দিতে পারি, এই কথাটা বলার পরে আপনার নবীর মহব্বতে শুধু ইয়া রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে। জিবরাইলকে দেরি করে লাভ নাই। এইবার জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। তুমি কইছো নবীজির কদমের পাশে দাঁড়াইছি, কিন্তু দাঁড়ানোর পর আমার ঠোঁট মোবারক আর বালতাছে না। নবীর কদম মোবারক দেখার পর আমার জীবনটাকে ধন্য করার জন্য, আমার ঠোঁট মোবারকটা ধন্য করার জন্য তুমি বলেছো যেই নবী আগমন দিবে, ওই নবী আগমন নেওয়ার সাথে সাথে সাত আসমান আল্লাহ তোমার আরশ পর্যন্ত ধন্য হয়ে যাবে। যেই কদম লাগার সাথে সাথে এই কদম আরশ ধন্য হওয়ার আগে আমি জিবরাইলের ঠোঁট মোবারকটাকে ধন্য বানাইতে চাই।
কষ্ট হয়েছে কিরে ভাই? কদম বসে বলে নাই। আমাদের দেশের 20 বছরের কেবলারা আমরা মহব্বত করি, আমরা কি ক্ষুদা মনে করি? সুমা দেই কেউ মা বাবার হাতে যেভাবে সালাম পায়ে ধরে কদম কদম বসে করি, এটা কি আমরা মারে ক্ষুদা মনে করি? কথা কর না, বুঝতে হবে। কোন নবী আল্লাহকে দেখতে পারে না, আমার নবীকে আল্লাহ দাওয়াত করে ডাক দিয়ে আপনি আমার মেহমান হিসাবে আমার দরবারে আসতেছে, আপনি আসতেন চান না। জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত দিয়েছে আল্লাহ। ডাক দিয়ে কই জিব্রাইল নো। সুবহানাল্লাহ কোনা ওগো নবী নো কেন জানো না? ওরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডার গো নবী। হায় হায় নবী বিনে রোজা হাসরে কে করিবে পার, বলেন নবী বিনে হায় হায় উম্মতের কান্ডার গো নবী। জবানটা খুলে কর না, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, জোরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। হায় হায় তুমি বিনে রোজা হাসরে কে করিবে পার, বলেন তুমি বিনে রোজা হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। এইবার নবীজি ডাকে দিয়া কয় ও জিবরাইল, আল্লাহর বাড়ি থেকে তুমি দাওয়াত নিয়ে আসলা। ও জিবরাইল, আমি যে আল্লাহর বাড়িতে চলে যাব গো। ও জিবরাইল, আল্লাহকে দেখার জন্য? না না, আমি আল্লাহর বাড়িতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন যাবেন না? ডাকি দিয়া কই জিবরাইল, আমি যে আল্লাহর বাড়িতে চলে যাব গো, আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার গুনাহগার উম্মতদের দেখাশোনা করবে কে? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবেরে বইলা দাও আমার হাবিবে যে আমার বাড়িতে আসবে গো, আমার হাবিবের দেখাশোনা আমি আল্লাহ করব। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, এইভাবে বললে আমি মানি না। আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ কতটুকু দেখবে আমাকে। এই দিক দিয়ে তুই আমার উম্মতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের কি হবে? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল গো, এই দিকে দিয়া দুজি আমার উম্মত, আমার হাবিবের উম্মত যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায় গো, আমি কথা দিলাম গো, এই পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, আমি আল্লাহর নামটা যদি স্মরণ করে গো, আর যদি মনে মনে তওবা করে মঞ্জুর আল্লাহ জেলখানার মাঝে রে, নামাজের বিছানার মাঝে সেজদায় জিয়া আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাই দিস। হঠাৎ করে তাকায় দেখে জেলখানার উপরের ছাদ নাই। আরে জোরে কথা বিয়া, জেলখানার উপরে কি নাই? ছাদ নাই। কিরে একটা যায় আর একটা দৌড়ে কিরে ভাই সব বানাস হয়ে গেছে, এত জেলখানা ছাদ ভেঙে রয়েছে, কেমনে বাংলো? এবার দেখে ছাদ থাকবো দূরের কথা, এইবার যাইয়া দেখে মঞ্চুর হাল্লার সাজদার মাঝে আছে, জেলখানায় নাই। এই আওয়াজে তো মারি না জোরে করে, জেলখানা গেল কই?
এবার যে প্রশাসন দায়িত্ব ছিল একটা দৌড় মারলো, দৌড় মারে আরো তাদের মূল যেই যারা বন্দি করছে তাদের কাছে গেল। এরে ভাই মনসুর হাল্লাস যেখানে আছে, মনসুর হাল্লাস সাজদাই আছে কিন্তু জেলখানায় নেই। এইবার আয়সা দেখে সবাই বিল্লা একসাথে আয়সা তাকায়া দেখে পিস্তল রাইফেল যা কিছু আছে সব কিছু রেডি করছে যে আমাদের ফাঁসির আসামি যদি ফালায় দাও তাহলে আমাদের সব চাকরি, আমাদের সবার চাকরি যাবে। সবাই একসাথে আসলো, সবাই একসাথে আইসা তাকায়া দেখে গো মনসুর হাল্লাসও নাই, জেলখানাও নাই। সবাই তাকায়া কয় কি রে, জেলখানাও নাই, মনসুর হাল্লাসও নাই। এইবার আরো প্রশাসন কিছু দলা করলেন, একসাথে জমা করলেন। এইবার যখন একেবারে সরকারের কাছে, প্রেসিডেন্টের কাছে এই খবর চলে গেল, প্রেসিডেন্টের কাছে খবরটা যাইতে দেরি হয়েছে গো। প্রেসিডেন্ট দৌড়ায় আসলো, আইসা দেখে জেলখানার জায়গায় জেলখানায় আছে, মনসুর হাল্লাসের জায়গায় মনসুর হাল্লাস আছে। সবাই কই কি রে, এই প্রশাসনের ভিতরে এক পাগল ছিল, নিশীতে নির্জনে হাসিও আল্লাহর কাছে, তোমার নয় দরজা কইরা বন্ধ, ওরে লয় রে ফুলের হি গন্ধ, ওই অন্তরে রাখি আল্লাহর নাম রে। ও বন্ধুরা নিশি হলে যাইও ফুল বনে, তোমরা নিশি হলে যাইও ফুল বনে রে বন্ধুরা, নিশি হলে যাইও ফুল বনে। সুবহানাল্লাহ কোন। এই পাগল গেলেন মনসুর হাল্লাসের কাছে, ডাকে দিয়া কো মনসুর হাল্লাস, গতকালটের ঘটনাটা একটু তোমার জবান থেকে শুনতে চাই। ডাকে দিয়া কয় কি শুনবা গো? শুনতে চাই। গতকালকে দি রাত্রে আপনাকে পাই নাই, জেলখানা ছিল আপনি নাই, আপনি ছিলেন জেলখানা নাই। হঠাৎ করে দেখি ছাদের উপরে ছাদ নাই, উপর থেকে একটা নূরের ঝিলিক আসলো, নূরের একটা আলু আসলো। এই আলুটা কোথায় থেকে আসলো? এই আলুটা কোথায় থেকে আসছে জানো না? এই আলুটা আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এই আলুটা আকাশের সূর্য নয়, এই আলুটা হইল আমার দয়াল নবী, নূরের নবীর নূর মোবারক ছিল আমার কোলে। নূর মোবারক এত সুন্দর আলো রে, এই আলো তো আমরা কোনোদিন দেখি নাই। শুধু কি এই আলোই দেখছো, আর কিছু দেখো নাই? দেখেছি আপনার দেহের মাঝে কি সুন্দর একটা পোশাক মোবারক দেখা যায়। কই পোশাক মোবারকটা কার? কই পোশাক মোবারকটা হইল আমার গাউসুল আজমের। সুবহানাল্লাহ, তো আস্তে জোরে বলেন। এই পোশাক মোবারক আমার গাউসুল আজমের ছিল। তাকে দিয়া কই বুঝতে পারলাম, কিন্তু জেলখানা কোথায় ছিল? তুমি কোথায় ছিলা? আমি আল্লাহর প্রেমে যে ফানাফিল্লাহ হয়ে গেছি রে। জেলখানার জায়গায় জেলখানা ছিল, আমার জায়গায় আমি ছিলাম। আল্লাহর প্রেমে রঙ্গিল হয়ে যাওয়ার পর আমি জেলখানা লইয়া আমার আল্লাহর বাড়িতে দেখা করতে গেছিলাম। এখানে আরো অনেক লম্বা ঘটনা, রাত্র বেশি।